আমি কি করে বলবো? এদিকে তোর ভাগের জিনিস অন্যকে হাতিয়ে নেওয়ার প্ল্যানে ব্যস্ত। কি বলছো বুঝলাম না মা, একটু খুলে বলো। রাইসাকে আমি আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। এটা কি বড় কোনো অপরাধ? এ কথা শুনে নওশাদ চুপ করে গেল। মনে মনে লজ্জা পেল খুব। মাথা চুলকাতে চুলকাতে বলল, মা, যেমনটা তুমি চাও আমি রাজি আছি। আমি জানি তুই ওকে পছন্দ করবি। দেখতে ভালো, ভালো ঘরের। কিন্তু মাঝখানে তোর ছোট খালা অন্য সুর বাজাচ্ছে। ছোট খালা আবার কি করলো? কি আর করবে, কাল রাতের ডিনারে বসে ইরফানের সাথে রাইসার বিয়ের কথা বলে উঠেছে। আরে ভাই, আমি তো এসব আগে ভেবে রেখেছি, তাই না? তারপরে কি বলে জানিস? বলে তোর আর রাইসার বয়সের তফাৎ নাকি অনেক। আমার তো ভীষণ রাগ হচ্ছিল। খালুরা কি বললো? কি আর বলবে, আমাদের কথা শুনে বলল রাইসাকে এখনই বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, ওকে নাকি পড়াবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। খালুর তো আর কোনো সন্তান নেই, তাই এটা তো এমনিই হবে। আমার তাতে কিছু সমস্যা নেই। জানিস, আমি ঠিক ভাইজানকে রাজি করে নিতাম, কিন্তু সব কিছুতে পানি ঢেলে দিল তোর ছোট খালা। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। তারপরেও রাইসার মতো দেখতে হবে। খালু রাইসার মতের বাইরে কিছু করবে না, আমি জানি। এটা ঠিক বলছিস বাবা মা। আমি রাইসাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। রাইসা তোর সাথে খুব মানাবে। মা, এখনই এসব চিন্তা করো না, পরে দেখা যাবে। তুই রাইসার পাশে পাশেই থাকবি সব সময়, দেখবি তোদের মাঝে ভাব জমে যাবে। আমি ট্রাই করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই এখন। হ্যাঁ, যা। আইসার ছোট খালা নওশাদের আসার কথা শুনে দ্রুত নিজের রুমে চলে আসলো। নিজের স্ত্রীকে এভাবে ছুটে আসতে দেখে ফারুক সাহেব হাত থেকে বইটা নামিয়ে রেখে বলল, কি গো, এইভাবে আসলে যে? কি হয়েছে? কি আর হবে, তুমি যেমন তোমার ছেলেও তেমন। সবকিছু আমাকেই দেখতে হবে, আমাকেই ভাবতে হবে। আহা, কি হয়েছে বলবে তো? কি হবে, নওশাদ এসে হাজির আর তোমার ছেলের খোঁজ নেই। আসবে এখনই, এখনো তো বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, অন্যের বিয়ের খবর রাখে না ঠিক আছে, কিন্তু নিজেরটা যে এবার জুটবে না সেদিকে কি খেয়াল আছে তার? কি বলছো এসব তুমি? এই, তোমার মাথায় কিছু ঢুকছে না? আমাদের ছেলে কি রাইসাকে পছন্দ করে না? হ্যাঁ, করে। আর কালকে শুনতে পেলো তো আমার বড় বোনের কথা। এখন ওর ছেলে এসেছে, রাইসাকে নিজের করতে তো লেগেই পড়বে। আর সেটা হলে আমাদের ছেলের কপালে ছাইও জুটবে না। ওদের বিয়েতে এসে শুধু নাচতেই হবে। এটা ঠিক বলছো তুমি। ওকে ফোন করো। ইরফান একটু আগে বাসায় এসেছে। ফ্রেশ হয়ে বসতেই ফোনটা বেজে উঠল।